এমনিতেই বলেন তো প্রত্যেকেই বলেন যে হচ্ছে আমাদের কোর্সটা আসলে মানে কোথায়, কোথায় খারাপ ছিল বা কোথায়, কোথায় ভালো ছিল বা কি, কি ভালো ছিল বা কি, কি খারাপ ছিল, কি, কি করা উচিত ছিল বা কি, কি আমরা ভালো বেটার করছি যেগুলো অন্য জায়গায় পাই নাই বা এই ধরনের কিছু একটা। এমনিতেই সবাই বলেন একজন, একজন করে একটু শুনি যাতে আমরা পরবর্তীতে যদি আমি কখনো আর কোনো কোর্স নেই তাইলে যাতে এটাতে ইমপ্রুভ করা যায় বা আপনাদের ক্ষেত্রেও যদি কোনো ইমপ্রুভমেন্ট করতে পারি তাহলে সেটা যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি জিনিসগুলা। মারুফ ভাই আপনি আগে বলেন। আচ্ছা, সত্যি কথা বলতে ভাই আমি এসকিউএল তো এর আগে টুকটাক জানতাম, কিন্তু এসকিউএল যেহেতু একটা কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা হলো আর কি। যে আমার কাছে যেটা মনে হলো এই ওই কোর্সটা করে যে আমি যদি চিন্তা করতে পারি লজিক্যালি, জি, তাহলে আমি সবকিছু করতে পারি। যেটা আমি এর আগে চিন্তা করতাম কি শুধু আমরা কিছু সিনট্যাক্স। সিলেক্টিভ কিছু কোয়ারি দিয়ে শুধু রিট্রিভ করতাম, সিলেক্ট করতাম, ডাটা জয়েন করতাম, এইটির মধ্যে এসকিউএল এর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এটাতে এত কম্প্রিহেন্সিভ ছিল, এটা আমার ধারণা ছিল না। তবে যে পরিমাণ আমাদের সাথে ম্যাটেরিয়াল শেয়ার করা হয়েছে, আমি প্র্যাকটিক্যালি ওইভাবে খুব একটা প্র্যাকটিস করে উঠতে পারি নাই। আই থিঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে আরো অনেক কিছু ইনসাইট নিতে পারবো। তো আমি প্র্যাকটিস অবশ্য করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো সবকিছু মিলে এটা একটা ওয়ান্ডারফুল একটা জার্নি ছিল আর কি। থ্যাংক ইউ ভাইয়া। এমনিতেই সবাই একটা রেটিং দেন। ধরেন যে ৫ এর মধ্যে একটা রেটিং দেন সবাই। কত করে দিতে চান? ভাইয়া আমি তো 5 দিতে চাই, তার চেয়ে বেশি দেওয়া গেলে দিতাম। কিসের জন্য ভাইয়ের মতো ওইটাই। আমি আসলে আমিও আগে জানতাম না যে স্কিল দিয়ে এত কিছু করা যায়। এর আগে আমরা ডাটা অ্যানালাইসিস এর যে কোর্সটা যাতে করেছি, হু, হু, এআই কোয়েস্টে মারুফ ভাই ছিল ওখানে। ওখানে আমি ভাইয়াকে মাঝে, মাঝে জিজ্ঞেস করতাম যে আচ্ছা এগুলো সিলেক্ট করলাম, করার পর এগুলো দিয়ে কি করব? ঠিক আসলে বুঝতে পারতাম না যে এর পুরো যে অ্যাপ্লিকেশনটা। হু, তো হু। এইখানে আসার পর বোঝা যাচ্ছে। আর আগে যেই কারণে যেগুলো শিখেছিলাম ওগুলো তো এখন একদম বাচ্চাদের মতো মনে হয়। আর এখন ওগুলো শিখছি এখনকার গুলো। তো রাইট। আমার হ্যাঁ, আমি আসলেই খুবই হ্যাপি ভাইয়া। আর এই কারণেই কিন্তু আমি আপনার বিগ ডাটার কোর্সটাও মিস করিনি। যে আমি আপনার কাছ থেকে ভালো করে শিখতে চাই। আর থ্যাংক ইউ। মারুফ ভাইয়ের আমি যথেষ্ট মাঝে, মাঝে আলাপ আলোচনা হয় আমাদের পড়াশোনা নিয়ে। হু, তো হু, সেটা হলো যেমন আমি আইবিএম এর প্রফেশনাল ডেটা সায়েন্স কোর্স যেটা আছে ওটা করি ভাইয়া। আবার হলো আমি গুগল ডাটার কোর্সটাও কিন্তু করি। প্রায় শেষের দিকে ২ টা কোর্সই আমার। এর বাইরেও আমি Coursera থেকে অনেক কোর্স অডিট মোডে দিয়ে দেখি। মানে হু, হু, ওরকম বাই করা না। পড়াশোনার জন্য পড়ি। যেমন বিগ ডাটারও আমার ভাই অনেকগুলো অলরেডি অডিট মোডে দেওয়া আছে। আমি যখন, যখন সময় পাই দেখি। কিন্তু ওই পড়াশোনাগুলো আর আপনার কাছ থেকে পড়া কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ওখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন আর কেমন এইরকম পাওয়া যাবে না। একদম একটা প্র্যাকটিক্যালি এলাবোরেট ডিসকাশন। ওরা তো ছোট, ছোট পার্টে ভাগ করে দেয় আপনি জানেনই। যে হুম। ওইটাকে আমার কাছে মনে হয় একটা ফাউন্ডেশন। আর আপনার কাছ থেকে যেটা শিখলাম এটা হলো একদম একটা স্পেশালাইজেশন। রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর এমনিতেই এমন কেউ করে নাই যে বাইরের স্কিল কোর্স করছেন কোথাও বা কোনো অনলাইনে হোক, অফলাইনে হোক অ্যান্ড আমাদের এখানেও করলেন, করার পরে মনে হইছে যে আমাদেরটা অনেক পচা বা অন্যগুলোর চেয়ে? না ভাইয়া আমার তো ইউটিউবে ২ টা SQL এর কোর্স কিনা আছে। আর ওই IBM এর ওইখানেও তো আমার একটা আছে। ওখানে নাম্বার 6 কোর্সটাই হলো SQL ফর ডাটা সায়েন্স উইথ পাইথন। হু, হু। তো ওইটা তো আমি শেষ করেছি ভাইয়া। কিন্তু ওটার চেয়ে Udemy ২ টা কোর্স আছে আমার। একটা বেসিক আর একটা হলো অ্যাডভান্স। তো সবকিছুর চেয়ে আপনারটা যথেষ্ট ভালো ভাইয়া। একদম ফ্র্যাঙ্কলি এবং ট্রুলি স্পিকিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আ আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে ডেটাবেজের কোর্স করলাম, হু, হু, তখন আমাদের থেকে পাশ করা একটা ম্যাডাম ছিলেন, উনি আবার ইউএসএ তে গিয়ে পড়াশোনা করে আসছেন, মাস্টার্স করে আসছেন। তো আমাদেরকে যখন ক্লাস করাতেন উনি জাস্ট বোর্ডে লিখে দিতেন, কোনো বুঝানো নাই যে তোমরা বাসায় গিয়ে পড়বা, এরকম ছিল। তা আমরা নিজে নিজে একটু একটু যা পড়লাম। এরপর এখন আপনার এখানে এসে মনে হলো যে হ্যাঁ, মানে আপনি অনেক মানে অনেক ফ্রেন্ডলি ছিলেন, ইনফরমেশন অনেক দিচ্ছেন, এগুলা ছিল সব, মানে ভালো লাগছে এই আর কি। মানে ওই ম্যাডামের তুলনায় আপনি অনেক বেস্ট, এটাই। থ্যাংক ইউ। ওকে। ভাইয়া বিভিন্ন সময় কাজ-বাজ করতে যেয়ে কিন্তু একটু বিরক্ত করব মানে গ্রুপে মেসেজ দিব। না, না, অবভিয়াসলি, অবভিয়াসলি। আমি তো বলেই দিছি যে আমাদের কোর্স শেষ বলে যে আমাদের এখানেই সম্পর্ক শেষ তা না।
সারা জীবন আমাদের মধ্যে একটা ইয়ে থাকবে। সো এমন হইতেই পারে যে আপনারা আমার চেয়ে অনেক কিছুতে অনেক বেশি জানেন বা ভবিষ্যতে আরো জানবেন। সো আমারও ওই জিনিসগুলো তো আপনাদের কাছ থেকে শিখতে হবে। তাহলে তো ভাইয়া আমি আবার স্পেশালি আপনিও তো আমার জন্য ভীষণ জরুরি ভাইয়া। সেটা হলো আমি ইউকে তে পড়তে যাচ্ছি। ওখানে তো ফেল করা যাবে না। আপনি জানেন ভালো করেই। ওটা আমার অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়াবে তখন। আমার সাথে তো আমার বাচ্চারা যাচ্ছে। আচ্ছা। এদের আমরা আমাদের এই মালয়েশিয়ার বিজনেস গুলো হুম, হুম। অনেকখানি মিনিমাইজ করে যাচ্ছি। সো অনেক বড় একটা রিস্ক নিয়ে একরকম যাওয়া। শুধু এই নিজে ভালো কিছু করার তাগিদেই। তো এইজন্য কিন্তু ভাইয়া ওখানে যেয়েও যদি আমি কোনো প্রবলেমে পড়ি তাহলে কিন্তু হেল্প সিক করব ভাইয়া। অবশ্যই, অবশ্যই। আমি তো আমার ওই আগের টিচার যে শাওন ভাইয়া, হ্যাঁ, উনাকে তো আমি এখনো কল-টল করি। ভাইয়াও কল করে। তো আচ্ছা। কথাবার্তা মাঝে, মাঝে ভাইয়ের কাছে বলি মানে বুদ্ধি পরামর্শের জন্যে। হুম, হুম। ভাইয়া যেহেতু আমার এআই কোয়েস্ট এর ১ম মেন্টর। তো আচ্ছা। ভাইয়াকে বলি যে, "ভাই আপনি কিন্তু আমার ১ম টিচার আর আপনি কিন্তু একদম শেষ পর্যন্ত থাকবেন।" হ্যাঁ, না সোহান ভাই অনেক ভালো মানুষ। উনি অনেক সুন্দর বুঝায় সবকিছু। হ্যাঁ, আমি তো ভাই ওই কোর্সটা দিয়ে আসলে শুরু করলাম। Google Data Analytics যেটা, ওটা আমি ১ম ভর্তি হওয়ার পরে। হুম, হুম। তো ওই যে রাকিবের সাথে বুদ্ধিমত্তা ওই গ্রুপে যোগ হওয়ার পরে ওখান থেকে আমি পেলাম এআই কোয়েস্টের। আমি তো মালয়েশিয়া থাকি, বাংলাদেশের খোঁজখবর একটু কমই রাখা হয়। হুম, হুম। তো এরপরে ভাইয়া দেখলাম যে আমি এমন একটা মজায় পেয়ে গেলাম যে পরপর আমি ৩ টা কোর্স আপনাদের এখানকার। আর আচ্ছা। ওই ভাইয়া ওই ১ম এ আমি তো মার্কেটিং থেকে আসা ভাইয়া। হুম, হুম। আমি হলো মার্কেটিং এমবিএ। হুম, আর হুম। এতদিন ধরে নিজেদের ব্যবসা-বাণিজ্য করি। এর আগে বাংলাদেশে ব্যাংকার ছিলাম। ভাইয়া যখন ১ম সবকিছু শুরু করলো, আমার মাথার উপর দিয়ে তো একদম মনে করেন সবকিছু অবস্থায় যেত। কিন্তু তারপরও ভাইয়া যথেষ্ট চেষ্টা করত হুম, যে হুম। আমি যতক্ষণ পর্যন্ত বলি যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ওই পর্যন্ত বোঝানোর জন্যে। রাইট। যথেষ্ট হেল্পফুল ছিলেন। ওই থ্যাংক ভাইয়ার ইউ। ইন্সপিরেশন এ আরো আগানো। সত্যি আচ্ছা, কথা আচ্ছা। ভাইয়া। গ্রেট, গ্রেট, গ্রেট। সো রায়হান বানি বোধহয় আমাকে নেগেটিভ মার্কিং করতেছেন। সমস্যা নাই, নেগেটিভ মার্কিং করলে সেটাও বলে দেন। নেগেটিভ মার্কিং করতেছি। তো আমার যদি কোনো ল্যাকিংস থাকে সেটা অবশ্যই ট্রাই করব ইয়ে করে নেওয়ার জন্য এন্ড আপনাদের সাথে ওই জিনিসগুলো আরো রিসোর্স গুলো শেয়ার করার জন্য। সেটা যদি আসলে মানে আ আমরা এরকম মনে, মনে নিয়ে বসে থাকি যে না আপনি অনেক খারাপ বুঝাইছেন বা খারাপ ইয়ে করছেন, আমি এর জন্য শেয়ার করতে চাচ্ছি না। তাইলে এটা আবার মানে সবার জন্যই আসলে খারাপ হবে। না ভাই এখন হয়তোবা কিছু হয়তোবা আমরা প্র্যাকটিস করে উঠতে পারি নাই। ওগুলো হয়তো করতে গেলে কিছু কোয়েরিজ আসতে পারে। সেগুলো হ্যাঁ, হয়তোবা একটু কুইজ আসলে শেয়ার তো করব। অবশ্যই শেয়ার করবেন। কুইজ আসলে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আমিও আপনাদের সাথে নতুন, নতুন রিসোর্সেস, প্রবলেম, সলিউশন সব শেয়ার করতে থাকবো। অ্যান্ড হোপফুলি ভালো কিছু করবেন সবাই। সবাই ইনশাআল্লাহ আ সবাই কোনো না কোনো আশা নিয়ে আসছেন অ্যান্ড প্র্যাকটিস করতেছেন, ভালো, ভালো জায়গাতে আছেন। সো জি, আই বিলিভ ভাই যে আমরা সবাই ইনশাআল্লাহ ভালো কিছু লাস্ট করবেন। আরেকটু শেয়ার করি আরকি। জি, জি। যেটা এখানে যেটা কোর্স করে বা এইখানে লাইনে এসে আমি ২ টা রিসেন্টলি অ্যাডভান্টেজ পেলাম। হু, হু। সেটা হচ্ছে আমি ২০০০ এই বছরই জানুয়ারির দিকে আমি করতাম। ওই পাওয়ার বিআই কিছু কাজ করেছিলাম আরকি। জি। তখনও আমি এসকিউএল জিনিসটা নিয়ে আমি এক্সেল ভালো ভালো জানি, ভালো বুঝি আরকি। তাই হুম, মনে করতাম যে এটাই সব। আচ্ছা। কিন্তু ওখানে যে পাওয়ার বিআই যে কোর্সটা করাচ্ছিল আপনি হয়তো চিনবেন সামি হক। হু, হু। আ উনার কাছে করেছিলাম। তো উনি বলেছিল যে আপনাকে একটা স্টেজে গিয়ে আপনাকে এসকিউএল জানতেই হবে। কারণ আপনি আজীবন ওই এক্সেল এর উপর ডিপেন্ড করে থাকতে পারবেন না। ওই অবভিয়াসলি। এক ওইটা মাথার মধ্যে ছিল। তখন আমি এসকিউএল জিনিসটা কি জানতাম না আরকি। হুম, হুম, তো বুঝতে ওইটা পারছি। থেকেই শুরু করা। ওখান থেকে মোটামুটি কিছু শিখেছি। তারপর প্র্যাকটিস করছি এবং এখন রিসেন্টলি আমার কিছু অ্যাক্টিভিটিতে আমার কোম্পানি এত বেশি প্লিজড হয়ে গেছে, হুম, হুম। তো উনারা গ্রেট। হয়তো আমার রোলটাই চেঞ্জ করে দিচ্ছে আরকি। ওকে, আমি গ্রেট, হয়তোবা গ্রেট। এই মাসেই হয়তোবা আমি একটা প্রমোশন পাবো এবং ফুল ফ্লেজড ডাটা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি ওহ আরকি। গ্রেট! সো কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশনস ভাইয়া। মারুফ ভাই। জি, থ্যাংক ইউ। দোয়া রাখবেন। তবে আমি মাঝে, মাঝে ডিপ্রেশন এ চলে যাই। কারণ যে পরিমাণ প্র্যাকটিস এর দরকার যেহেতু আমি নন আইটি থেকে আসছি। তো আমার কাছে দেখা যায় সবই নতুন আরকি। বাট প্যাশন টা আছে। একটু মানে দোয়া করবেন যাতে আমি সরি আবার অবভিয়াসলি একটু দোয়া করি দোয়া করবেন যাতে সবসময়। দোয়া করবেন যাতে করে আমি প্র্যাকটিসটা করে দিতে পারি আরকি। হুম, হুম, অবশ্যই। সবসময় দোয়া করি ভালো কিছু করেন। সবার জন্যই দোয়া করি। সবাই ভালো কিছু করেন। যেহেতু সবাই এত কষ্ট করে, এত সময় নষ্ট করে একসাথে আমরা একটা কমিউনিটির মতো এত কিছু শিখলাম। সামনেও শিখবো। তো সবার জন্যই আসলে সবাই দোয়া করি। আমার জন্যও দোয়া করবেন সবাই।
যাতে আমি আরো অবশ্যই ভাইয়া। শিখতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি জিনিসপাতি। হ্যাঁ, এই যে টিচাররা কেন গ্রেড থাকে ভাইয়া? কারণ তারা অলওয়েজ নলেজ গুলোকে শেয়ার করে। আর শেয়ার করলেই কিন্তু সেটা নলেজ বাড়তে বাড়ে। থাকে। জি, হ্যাঁ। ঠিক আছে। তাহলে কথা ভালো কিন্তু অনেক রাত হয়ে গেছে। আমরা তো আসলে আপনার সাথে আছি। হ্যাঁ, মারুফ ভাই আর আমি অবভিয়াসলি, অবভিয়াসলি সবসময়ই। আমি আমাদের তো আরো কোর্স আছে। তো আছি সবসময়ই আর আসলে থাকবো সবসময়। আমি চাই যে যেহেতু ভার্চুয়াল যোগাযোগ থাকতে তো আর সমস্যা নাই। হুম, হুম, হুম। অবভিয়াসলি। জি। ভালো ঠিক থাকেন আছে, তাহলে ভাইয়া। ভালো থাকেন সবাই। হুম। রুনা আপু, জেসমিন আপু, নাইহান ভাই, শাওন ভাই, রায়হান ভাই, আপু সরি, অ্যান্ড মারুফ ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড যেকোনো প্রবলেম হলে অবশ্যই নক করবেন। অ্যান্ড গ্রুপ ছাড়া আপনাকে কিভাবে নক করা যাবে? ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার কোনটা? জি, জি, কিসে? মানে মেসেঞ্জার গ্রুপ ছাড়া কি পার্সোনালি যোগাযোগ করা যাবে ওরকম কোনো কিছু? পার্সোনালি আপনি মেইল করতে পারেন, মেসেঞ্জারেই থাকবো, সমস্যা নাই, ভাইয়া মেসেঞ্জারে থাকবো। আপনার মেসেঞ্জারেও তো নক করতে পারি আমরা, তাই না? জি, শিওর। জি ভাইয়া। সো আমি যদি কখনো অ্যাভেলেবল নাও থাকি, আমি হয়তোবা মেক্সিমাম টাইমে ওই রোল জনিত কারণে আরকি আমি হয়তোবা একটু বিজি থাকি। বাট সেটা হচ্ছে সমস্যা নেই ভাইয়া। আমরা যদি আমি মেসেজটা দিয়ে রাখি আপনি তো দেখতে জি, পারবেন আপনারা পরে। মেসেজটা দিয়ে রাখলে আমি যখনই দেখবো আমি সাথে, সাথে রিপ্লাই করার ট্রাই করব, হ্যাঁ? তো আপনারা ওকে তো ভাইয়া। সবাই আসলে জব-টব করেন, সবাই বুঝেন যে ব্যস্ততা আসলে সবারই থাকে। এজন্যই আরকি। জি। তো সমস্যা নাই। দেখলে আমি অবশ্যই সাথে, সাথে রিপ্লাই করব। অ্যান্ড আমরা যেকোনো প্রবলেম হলে সবাই শেয়ার করবেন, হ্যাঁ? যেকোনো ধরনের প্রবলেম হলে শেয়ার করবেন। ওকে? ঠিক আছে সবাই থ্যাংক ইউ। তাহলে গুড নাইট ভালো ভাইয়া। থাকেন। ওকে। থ্যাংক ইউ ওকে, এভরিওয়ান। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।